আমার রান্নাঘরে পূর্বের সাথে পশ্চিমের দেখা হয়ে গেছিল। বলছি আর কি, মহারাষ্ট্রিয়ান থেতসার সাথে বাংলার অতীব প্রিয় ভর্তার একটা মেলবন্ধন। তো তার জন্য আমি প্রথমেই দেখিয়ে নিলাম যে রসুন, কাঁচা লঙ্কা, বাদাম, জিরে, ওদিকে ডিম আর পেঁয়াজ, ধনেপাতা এগুলো নিয়েছিলাম। এরপর আমি শুকনো তাওয়াতেই এক এক করে কাঁচা লঙ্কা, রসুন, চিনেবাদাম, জিরে এগুলো দিচ্ছিলাম, দিয়ে একটুখানি ভেজে নিচ্ছিলাম। এখনো কিন্তু আমি তেল অ্যাড করিনি। এই জিনিসটার নাম কিন্তু থেতসা। মারাঠি ভাষাতে একে থেতসাই বলে, তবে চলতি ভাষাতে মানুষজন একে থেচা বলে থাকে। অত্যন্ত হেলদি একটা অপশন কিন্তু এটা হতেই পারে। আর ভাতের সাথে আমরা অনেক সময় হেলদি কিছু খাওয়ার কথা ভাবি, এটা কিন্তু একটা দারুণ অপশন। কাঁচা লঙ্কা, রসুন, চিনেবাদাম, জিরে এগুলোর প্রত্যেকটারই কিন্তু হেলথ বেনিফিট রয়েছে। ডিমে রয়েছে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফ্যাট, সমস্ত কিছু। আমি এই রান্নাটাতে কিন্তু ব্যবহার করব সর্ষের তেল। ভাজার শেষ মুহূর্তে আমি দিয়েছিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তারপর একটু ঠান্ডা করে ধনে পাতার সাথে এটাকে কিন্তু একটু বেটে নিয়েছি, কোনো রকম জল ছাড়া। তোমরা চাইলে হামানদিস্তা বা শিলেও বাটতে পারো, আমি মিক্সারে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। ওদিকে আমি কাঁচা পেঁয়াজটা নুন দিয়ে একটু মেখে তারপর ডিমটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর মিশিয়ে দিয়েছিলাম এই বাটাটা। সবটা একসাথে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁজ ছাড়া যে কোনো ভর্তার স্বাদই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলো না। বাই বাই।